সারা দেশ থেকে আগত সম্মানিত নেতৃস্থানীয় উলামায়ে কেরাম, মাশায়েখ ইজাম, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট উলামায়ে কেরাম, আমার সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আয়োজনের মূল আকর্ষণ সম্মানিত উলামায়ে কেরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আমার সাময়িক অসুস্থতার পর আল্লাহ তাআলা আবার ক্রমান্বয়ে জাতির সামনে আমাকে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটি আমাদের জন্য অতি আনন্দের, অতি ভালোবাসার এবং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন, মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, দ্বীনের আহ্বানকারী হিসাবে, দাঈ আল্লাহ হিসাবে, এ দায়িত্বটা তারা পালন করেন। আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান, এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দাঈ আল্লাহ হিসাবে যারা কাজ করেন, তাদের অভিজ্ঞতা এবং অবজারভেশন যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগত। কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে ওঠেনি। সম্মানিত উলামায়ে কেরাম, এটি ঠিক যে বাংলাদেশের 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়।